আমরা সবাই জানি রুলস অফ বিজনেসে প্রধানমন্ত্রীকে উপদেষ্টা নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু সেখানে নির্বাহী ক্ষমতা অর্পণের কথা বলা হয়নি। অর্থাৎ আইন যেখানে থেমে গেছে, রাজনীতি সেখানে এগিয়ে গেছে, বরং অনেক বেশি এগিয়ে গেছে। আপনাদের অনেকের স্মরণ থাকবার কথা, 2006 সালে এই প্রশ্ন হাইকোর্টে গড়িয়েছিল, রুল জারি হয়েছিল, কিন্তু 2 দশক পেরিয়ে গেলেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। এজন্য আমাদের রাষ্ট্রীয় বাস্তবতারই প্রতিচ্ছবি। বিতর্ক আছে, প্রশ্ন আছে, কিন্তু নিষ্পত্তি নেই। ফলে রাজনৈতিক সরকারগুলো এই ধরনের প্রথা তৈরি করেছে, যা সংবিধানের স্পষ্ট ভাষার সঙ্গে সরাসরি সংঘাতে না গেলেও তার চেতনাকে পাশ কাটিয়ে যায়। বর্তমান সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থাৎ বিএনপি সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় 10 জন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন। তাদের কেউ জনপ্রশাসন, কেউ অর্থ, কেউ প্রতিরক্ষা, কেউ পররাষ্ট্র, কেউ শিক্ষা ও শ্রম, অর্থাৎ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। কেউ আবার সরাসরি প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা। এখন প্রশ্ন ব্যক্তির যোগ্যতা নয়, প্রশ্ন হলো প্রাতিষ্ঠানিক বৈধতা। রাষ্ট্র যদি ব্যক্তি নির্ভর হয়ে পড়ে, প্রতিষ্ঠান দুর্বল হয়। প্রতিষ্ঠান এবং ব্যবস্থা যখন দুর্বল হয়, তখন রাষ্ট্র ধীরে ধীরে ভেঙে পড়ে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা দেখেছি, প্রথমে একটা ব্যতিক্রম হিসেবে শুরু হওয়া সিদ্ধান্ত পরে নিয়ম হয়ে দাঁড়ায়।